সরকারের পরিচালন ব্যয় মেটাতেই সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। মুদ্রাস্ফীতি স্থিতিশীল রাখা গেলে জনজীবনের খুব বেশি প্রভাব পড়বে না। বুধবার সচিবালয়ে এমনটাই দাবি করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় দেশে ব্যবসায়িক খরচ ২,০০০ কোটি টাকা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয় নিয়ে বুধবার মতবিনিময় সভার আয়োজন করে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্যের ক্ষেত্রে আমি বরাবরই বলেছি, মতবিনিময়ের শুরুতেই তিনি যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলেন। এরপর প্রশ্নোত্তর পর্বে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি রাতারাতি দূর করা সম্ভব নয়, এটা ওই দেশটিও জানে। তারপরও কিভাবে সন্তোষজনক পর্যায়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে কাজ করবে উভয় দেশ। যে যুক্তরাষ্ট্র উপলব্ধি করে যে এটা একদিনে সম্ভব নয়। তেলের দাম বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়েও কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। আর 14 টাকা যে দাম বেড়েছে, আমরা এটা বাড়াতে বাধ্য হয়েছি, কারণ আপনারা জানেন যে সরকারের যে যে রাজস্ব ঘাটতি রয়েছে, পরিচালন ব্যয়, এই ব্যয়ের টাকাটা তুলতে হবে, না হলে রাষ্ট্রকে দায় তৈরি করতে হবে। মুদ্রাস্ফীতির যে টাকার ক্রয় ক্ষমতা আমরা একরকম যদি রাখতে পারি, তাহলে পণ্য মূল্য বৃদ্ধি পেলেও আমার ধারণা যে একটা সংসারের খরচে কতটা পড়বে না, যতটা 14 টাকা দেখে মনে হচ্ছে। সম্প্রতি ভারত বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। এর প্রভাব ও করণীয় নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। আমাদের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আমাদের ব্যবসায়িক খরচ প্রায় ২,০০০ কোটি টাকা বেড়ে যাওয়ার কথা। আশা করি আমাদের এই ২,০০০ কোটি টাকার খরচ আর ২,০০০ কোটি টাকা থাকবে না। এটা 0 টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি, ইনশাল্লাহ সম্ভব হয়ে যাবে। বাংলাদেশ বিমান একটি অথর্ব প্রতিষ্ঠান। পরিকল্পনা উপদেষ্টার এমন মন্তব্য সদ্য দায়িত্বপ্রাপ্ত বেসরকারি বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টার নজরে এনে তাঁর পরিকল্পনা জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে যান। আমার উত্তর হচ্ছে কোনো উত্তর নেই। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।